করব। হুম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসে সবাই আমরা ভালো করে প্র্যাকটিস করব। এট ফার্স্ট আমরা কিছু ভোকাবুলারি মুখস্থ করব প্র্যাকটিস ক্লাসে। প্রত্যেক শুক্রবার এই প্র্যাকটিস ক্লাসটা হবে। সবাই আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা 1-2 জন জয়েন হয়েছি। আচ্ছা, যারা জয়েন হয় নাই তারা পরবর্তীতে এসে পড়বে, ঠিক আছে? আমরা এখন পড়ি। অনেস্ট, সৎ। অনেস্ট, অনেস্ট, সৎ। হ্যাঁ, অনেস্ট, সৎ। অনেস্ট, সৎ। সৎ। ব্রেভ, সাহসী। ব্রেভ, সাহসী। ব্রেভ, সাহসী। হ্যাঁ, ব্রেভ, সাহসী। ব্রেভ, সাহসী। ক্লেভার, বুদ্ধিমান। ক্লেভার, বুদ্ধিমান। ক্লেভার, বুদ্ধিমান। ক্লেভার, বুদ্ধিমান। ক্লেভার, মান। হুম। নেক্সট, জার্নি, ভ্রমণ। জার্নি, ভ্রমণ। জার্নি, জার্নি, ভ্রমণ। হুম। জার্নি মিন্স ভ্রমণ। নেক্সট, ভ্রমণ। ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডেড, সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড, হুম। ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। ডিসাইড, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়া। নেক্সট, প্রমিস, প্রতিশ্রুতি। প্রমিস, প্রতিশ্রুতি। প্রমিস, প্রতিশ্রুতি। প্রমিস, প্রতিশ্রুতি। প্রমিস, প্রতিশ্রুতি। নেক্সট, ইমপ্রুভ, উন্নতি করা। ইমপ্রুভ, উন্নতি করা। ইমপ্রুভ, উন্নতি করা। ইমপ্রুভ, উন্নতি করা। নেক্সট, প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন প্র্যাকটিস, করা। অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। আজকের ক্লাসটা খুবই সুন্দর হবে। যারা আসবে না ওরা লস খাবে। প্র্যাকটিস, অনুশীলন করা। প্র্যাকটিস, অনুশীলন করা। বিলিভ, বিশ্বাস করা। বিলিভ, বিশ্বাস বিলিভ, করা। বিশ্বাস করা। বিলিভ, বিলিভ, বিশ্বাস করা। বিলিভ, বিশ্বাস করা। সাকসেস, সফলতা। সাকসেস, সফলতা। সাকসেস, সফলতা। নেক্সট, সাকসেস, সফলতা। হেলদি, সুস্থ। হেলথ, সুস্থ। হেলদি, সুস্থ। নেক্সট, কেয়ারফুলি, সাবধানে। কেয়ারফুলি, সাবধানে। হ্যাঁ, কেয়ারফুলি, সাবধানে। কেয়ারফুলি, সাবধানে। কুইকলি, দ্রুত। কুইকলি, কুইকলি, দ্রুত। বিউটিফুল, কুইকলি তো। বিউটিফুল, সুন্দর। বিউটিফুল, সুন্দর। বিউটিফুল, সুন্দর। বিউটিফুল, সুন্দর। নেক্সট, ডিফিকাল্ট, কঠিন। ডিফিকাল্ট, ডিফিকাল্ট, হুম, ডিফিকাল্ট। কঠিন। নেক্সট, ডিফারেন্ট, ভিন্ন। ডিফারেন্ট, ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট, ভিন্ন। ডিফারেন্ট, ভিন্ন। রিমেম্বার, মনে রাখা। রিমেম্বার, মনে রাখা। রিমেম্বার, মনে রাখা। রিমেম্বার, মনে রাখা। রিমেম্বার, লাইক আমি কি করব? ভোকাবুলারি মুখস্থ মনে রাখবো বলি না। আই উইল রিমেম্বার ভোকাবুলারি। ওকে। ফরগেট, ভুলে যাওয়া। ফরগেট, ভুলে যাওয়া। বিল্ড, নির্মাণ করা।
বিল্ড নির্মাণ করা, প্রটেক্ট রক্ষা করা, প্রটেক্ট রক্ষা প্রোটেক্ট করা। রক্ষা করা। আচ্ছা, এই হলো আমাদের ভোকাবুলারি গুলো আমরা পড়লাম। হ্যাঁ, আজকের প্র্যাকটিস ক্লাসের কয়েকটা ভোকাবুলারি পড়লাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা তো ক্লাস যেগুলা করেছি এগুলার মধ্যে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলার মধ্যে ভোকাবুলারি পড়েছি, এগুলার মধ্যে এখন প্র্যাকটিস করব। আচ্ছা, বলেন তো দেখি, উম, আহ, আমি আগামীকাল শেষ করো। স্কুলে যাব। কি হবে? আমি আগামীকাল স্কুলে যাব। আমি Go আগা to school. I will go to school tomorrow. হ্যাঁ, বলবেন আমি যখন বলি। সরি, আই উইল I গো will টু go to school. টুমরো। I will go to school tomorrow. I will go to school tomorrow. আমি কি করব? স্কুলে যাব। যাব। এটা একটা কালার দিয়ে দিই। I will go to school tomorrow. আমি কি করব আগামীকাল? বলেন আমার সাথে, আমি কি করব আগামীকাল? সাহায্য করব, স্কুলে যাব। আমি আগামীকাল কি করব? স্কুলে যাব। I will go to school tomorrow. স্কুলে যাব। I will go to school স্কুল tomorrow. I will go to school tomorrow. আমি কি করব আগামীকাল? স্কুলে যাব। আচ্ছা, তারপরে দেখেন, সে তোমাকে সাহায্য করবে। সে তোমাকে সাহায্য করবে, কি হবে? ইউ সে He তোমাকে will help সাহায্য you. সে তোমাকে সাহায্য করবে, কি হবে? He will help you. will help. দাঁড়ান, কই বাকিরা বলে না কেন? কি হবে? সে তোমাকে হি সাহায্য উইল করবে। হেল্প ইউ। হ্যাঁ, হি উইল হেল্প ইউ। হেল্প ইউ। সে তোমাকে কি করবে? সাহায্য করবে। সে তোমাকে সাহায্য করবে। হি উইল হেল্প ইউ। তারপরে দেখেন, আমরা আগামী সপ্তাহে ঢাকা ভ্রমণ করব। কি হবে? আমরা আগামী সপ্তাহে ঢাকা ভ্রমণ করব। Next we will নো নো, আমি আমরা next আগামী week. সপ্তাহে কি করব? ঢাকা ভ্রমণ Next week করব। হবে তো আগে। Next week we will কেন? travel to ঢাকা যেহেতু নেক্সট উইক আগামী সপ্তাহে প্রথম আছে। দিবেন কেন? হ্যাঁ, নেক্সট উইক পরে দিবেন, সৌন্দর্য। তাহলে কি হবে? আমরা আমরা কি করব? ভ্রমণ আচ্ছা, করব। উইল we ট্রাভেল will টু travel to ঢাকা নেক্সট উইক। কোন জায়গায় ঘুরতে গেলে কি বলে? ভিজিট বলে। হ্যাঁ, মানে visit ভ্রমণ ভিজিট করবো বা আর কি। ট্রাভেল। হ্যাঁ, উই উইল ভিজিট। কোথায়? ঢাকা ভিজিট ঢাকা করো নেক্সট টু উইক। ঢাকা নেক্সট উইক, সরি। উই উইল ভিজিট ঢাকা। হ্যাঁ, উইল গো টু না, গো টু হইলে আবার টু হবে, গোর সাথে visit টু হয়। to হবে উই তো। উইল না, উই উইল ভিজিট। হ্যাঁ, visit আচ্ছা ভিজিটের সাথে টু হবে না। উই উইল ভিজিট আচ্ছা ঢাকা, উই উইল ভিজিট কক্সবাজার, উই উইল ভিজিট সুন্দরবন, এরকম হবে। ঠিক আছে, উই উইল ভিজিট ঢাকা নেক্সট উইক। আমরা কি করব আগামী সপ্তাহে? আগামী সপ্তাহে ঢাকা ঢাকা ভ্রমণ করব। ঢাকা ভ্রমণ করব। আচ্ছা, হুম। তারপরে দেখেন, আমি প্রতিদিন ইংরেজি পড়ি। আমি প্রতিদিন ইংরেজি পড়ি, মানে I read প্রতিদিন English ইংরেজি, every day. ইংলিশ মানে এভরিডে। ধরেন অধ্যয়ন করি আর কি। বুঝতে পারছেন? আমি প্রতিদিন ইংরেজি অধ্যয়ন করি, এরকম আর কি। I study
I every day. study English every day. হ্যাঁ, আই স্টাডি English every day. ইংলিশ এভরিডে। Everyday. প্রতিদিন Every day. কি? প্রতিদিন কি? এভরিডে। আই স্টাডি ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন কি করি? ইংরেজি অধ্যয়ন করি বা প্রতিদিন ইংরেজি পড়ি। আই স্টাডি ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন ইংরেজি পড়ি। তারপরে দেখেন, তারপরে যদি বলি যে সে সকালে হাঁটে, সে সকালে হাঁটে He কি হবে? walks. হ্যাঁ, He walks morning. হি ওয়াক্স মর্নিং হবে। In the morning. হি In the ওয়াক্স morning. ইন দা মর্নিং। সে সকালে হাঁটে, তাই না? তারপরে যদি বলি তারা ফুটবল খেলে, They play football. They will play football. Sorry. খেলে They খেলে খেলে দে প্লে They play football. Play football. ফুটবল। যারা পারি তারা বলার চেষ্টা করি, যারা পারি না আমরা শেখার চেষ্টা করি। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে উপরে লেখাই, Play এই যে এখানে লেখা football. আছে প্রেজেন্ট। উপরে কি ছিল? আমরা পড়ছি ফিউচার, So the- নিচে বললাম কি? প্রেজেন্ট। nothing. Actually, আর আমরা ক্লাসে যারা প্রেজেন্ট পড়ি নাই ভবিষ্যতে পড়বো, ঠিক আছে? এর আগে আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা কি শোনা যায় নাকি নেটওয়ার্ক ইস্যু আছে? শোনা যায়। শুনে পাচ্ছি স্যার, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আমরা আগে একটু একটু করে প্র্যাকটিস করি, পরবর্তীতে আমাদের ক্লাস তো হবেই। তো দেখেন মানে কন্টিনিউয়াস এর সাথে ভার্বের সাথে আইএনজি হয়, ঠিক আছে? এই যে এখানে আমি মেনশন করে দেই, বার কি হবে? প্লাস, সরি, প্লাস সাবজেক্ট ইজ আর এত কিছু দরকার নাই। ভার্বের সাথে আইএনজি হয়, এটাই। সাবজেক্ট টাবজেক্ট এইগুলা পড়ার দরকার নাই। তো দেখেন আমি এখন পড়ছি, পড়ার ইংলিশ কি? read. রিডিং। রিড। হ্যাঁ, তো আমি এখন পড়ছি কি হবে? I am I reading. reading now. I আই am এম reading now. Reading আই now. এম রিডিং নাও। আমি এখন কি করছি? পড়ছি। Sports. আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। আই এম রিডিং নাও, আমি এখন পড়ছি। বলেন, আমি এখন পড়ছি, আই এম রিডিং নাও। তারপরে সে রান্না করার ইংলিশ কি? সে রান্না করছে কি হবে? He She is is cooking. হ্যাঁ, শি ইজ কুকিং। শি ইজ কুকিং, সে রান্না করছে। তারা মাঠে ফুটবল খেলছে। They are playing football. হ্যাঁ, দে আর প্লেইং, on the field. দে আর প্লেইং ফুটবল। দে আর প্লেইং ফুটবল, তারা মাঠে ফুটবল খেলছে। On the field হবে। On the field. মাঠে মাঠে বলি নাই? কানটা বেশি সাইডে থাপড় দাও। আচ্ছা, তারা মাঠে ফুটবল খেলছে। On the field. ইন দা ফিল্ড। হ্যাঁ, ইন দা ফিল্ড দিতে পারেন, যেহেতু মাঠের মধ্যেই খেলে। মাঠে আবার ইন হয় মাঝে মাঝে, ঠিক আছে? যখন ডিরেক্ট খেলাশোনা করতেছে, তারা কন্টিনিউয়াস করতেছে, তখন কি হবে? ইন দা ফিল্ড হবে। দে আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছে। তারা মাঠে ফুটবল খেলছে। আচ্ছা, তারপরে আমরা কন্টিনিউয়াস দিয়ে পড়ি না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওয়্যার ইজ দ্য অপশন? ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। আমি যত পড়বো তত আমাদের, না জানলেও যেগুলা জানি না এগুলা প্র্যাকটিস ক্লাসে শিখতে পারবো। প্রত্যেক শুক্রবারে হবে। 6টা টেন্সের উপরে, সাথে কিছু মডেল ভার্ব থাকবে।
আচ্ছা দেখেন, আমি কাজটি শেষ করেছি। তো এখানে কি I হয়, have ভার্বের finished. থ্রি হয়। এই যে উপরে, আচ্ছা উপরে আমি মেনশন করে দেই, ভার্ব থ্রি হয়। ওই যে আমরা পড়েছি না, ডু ডিড ডান, এরকম পড়েছি না, লাইক ডান, ভার্বের থ্রি হয়। তো আমি কাজটা শেষ করেছি, ঠিক আছে। I have finished the work. আই হ্যাভ ফিনিশড Finish the work. ফিনিশড দ্য ওয়ার্ক, কাজটি, হ্যাঁ, আমি কাজটি শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এটা পড়ছি না, ফিনিশড মানে কি, কাজটা শেষ করা। তারপরে দেখেন, সে ইতিমধ্যে বাড়ি গেছে, মানে অলরেডি। ইতিমধ্যে ইংলিশ কি? আচ্ছা, Already. এটা আমরা মুখস্থ Already. করে নিই। যেটা পারি না এটা আমরা সাথে সাথে মুখস্থ করে নিব। অলরেডি, নিচে আমরা, সরি, Already. অলরেডি, অলরেডি, অলরেডি বাংলা কি? ইতিমধ্যে। ইতিমধ্যে, এটা আমরা মুখস্থ করে নেই। অলরেডির বাংলা হচ্ছে ইতিমধ্যেই। অলরেডি, ইতিমধ্যে, হ্যাঁ, অলরেডি, ইতিমধ্যেই, অলরেডি, ইতিমধ্যেই। তাহলে সে ইতিমধ্যে বাড়ি গেছে, যাওয়ার ইংলিশ কি? Go. আর গন হবে। হির সাথে কি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? He Has. has gone. হি হ্যাজ অলরেডি, Gone আগে already. মেনশন করবেন, হি হ্যাজ অলরেডি Gone. গন, He has gone to home. গন, হু টু, এই যে কি কই, হুমের সাথে কি টু হয়? হোম হবে। হ্যাঁ, At home হবে। At হি হ্যাজ অলরেডি গন হুম। হুমের সাথে কি হয় না, টু হয় না, অ্যাটমেট কিচ্ছু হবে না। আপনি যখন মেনশন করবেন যে আমি বাড়িতে আছি, তখন মানে বাড়িতে আছি, ঠিক আছে। এখানে কি বাড়িতে আছে নাকি বাড়ি গেছে আছে? সে ইতিমধ্যে বাড়ি গেছে, ঠিক আছে। সে হ্যাজ অলরেডি গন হোম। যেমন আই গো হোম মানে আমি বাড়ি যাই, ঠিক আছে। বা আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম। আমি বাড়িতে যাচ্ছি, দেন ইউ ক্যান মেনশন এট হোম। ওকে, আচ্ছা তারপরে দেখেন, আচ্ছা সে এই, এখানে হচ্ছে গল্প লেখি, সরি, আমরা গল্পটি, হ্যাঁ, আমরা গল্পটি দেখেছি। কি হবে, আমরা গল্পটি দেখেছি, দেখার ইংলিশ কি, ওয়াচ, হ্যাঁ। তাহলে উই হ্যাভ, বলেন, আমরা গল্পটি দেখেছি। হ্যালো, We have watched the story. হ্যাঁ, উই হ্যাভ ওয়াচ ওয়াচ দ্য স্টোরি। এখানে তো সিনেমা দিলেই ভালো হতো। সিনেমা কেন, সিনেমা কি আমরা দেখি? ওয়াচ উই গল্পটি হ্যাভ দেখেছি। ওয়াচড মানে আমরা গল্প গল্পটি তো আর কি পড়া। দেখেছি। মানে গল্প স্টোরি তো দেখে না, পড়া শিখতে ইউটিউবে হবে। স্টোরি আছে না, স্টোরি দেখি না আমরা ইউটিউবে, স্টোরি, গজল, এগুলা। উই হ্যাভ ওয়াচড দ্য স্টোরি, তা আমরা বলতে পারি ওয়ান ইউটিউব, ইউটিউব আরো বানায় We have বললো, watched this story. উই হ্যাভ ওয়াচড দ্য স্টোরি। স্যার এই না দিস হবে না স্যার। ওহ, এই বলছি, এই গল্পটি, তাহলে কি হবে, দিস হবে। হুম, আচ্ছা, আচ্ছা এটা তো আমরা পড়ি নাই, তো এখন মডাল ভার্ব দিয়ে পড়ি, ঠিক আছে। দেখেন, আচ্ছা এটা এক দুইটা সরায় দেই।
আমি সাঁতার কাটতে পারি কি হবে? আমি সাঁতার কাটতে পারি কি হবে? I can swim. হুম, সবাই বলেন না কেন আমি সাঁতার কাটতে পারি কি হবে? আই ক্যান I can Swim. swim. সুইম। আই ক্যান সুইম। সেই ইংরেজিতে কথা বলতে পারে। He সে can He ইংরেজি can he talk can English. English. হি ক্যান He can স্পিক speak English. ইংলিশ। হি ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে। তারপরে হচ্ছে তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা পারবে? Can you help me? হ্যাঁ, Can you ক্যান help me? ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প মি? বা তুমি কি আমাকে এটা দেখাতে পারো? ক্যান ইউ শো মি? Can you show me, please? ক্যান ইউ শো মি প্লিজ? আচ্ছা, তারপরে দেখেন আমি ছোটবেলায় খুব দ্রুত দৌড়াতে পারতাম। এই তো এটা সুন্দর। মানে দৌড়ানোর ইংলিশ কি? আর পারতাম ইংলিশ কি? Run. Run. পারতাম Could. কুড। আই কুড। Would. I could run. দৌড়াতে পারতাম, হ্যাঁ, I would run মানে খুব দ্রুত। Very so fast. very fast. Very fast. ভেরি ফাস্ট। So কখন? fast. অথবা so fast When, run, sir. when I was child. ওয়েন আই ওয়াজ I was চাইল্ড। child. আই ওয়াজ আ হ্যাঁ আই ওয়াজ when I was a child, যখন আমি কি ছিলাম? ছোট ছিলাম। আচ্ছা, বা when I was child, I was a child, আচ্ছা। তারপরে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারতে? কি হবে? Could you help me Could you little? help me? could you Little. help Could you me? help me? could you help me a little হয় না একটু হইলে? Mm, a little. could you help me a little? তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারতে? could you help me a little? Little. তুমি হুম লিটল। সে 5 বছর বয়সে সে 5 বছর বয়সে পড়তে পারতো। সে পড়তে পারতো এতটুকু বলেন। he could read. হি কুড, তারপরে আমরা প্র্যাকটিস করব। হি কুড রিড 5 বছর বয়সে, হ্যাঁ, তাহলে এটা আমরা পড়বো। অথবা স্যার he used to read তো না? না, এখানে ইউজ টু তো মানে বলি নাই, ঠিক আছে। ইউজ টু হচ্ছে সে একটা কাজ না ঠিক বেশি আছে আমি বেশি করতো, মানে আপনি ধরেন ইংলিশ প্র্যাকটিস করতেন অতিরিক্ত, তো আই ইউজ টু প্র্যাকটিস ইংলিশ, মানে আমি ইংরেজি প্র্যাকটিস করতাম, ঠিক আছে। এখানে হচ্ছে পারতাম। স্যার অতীতে অতীতে কেউ কোনো কিছু করতো সেক্ষেত্রে তো স্যার ইউজ টু বসে অনেক অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে পারতো পারতো পারা এখানে তো এখানে মডাল ভার্ব মানে এগুলা। এগুলো হচ্ছে মডাল ভার্ব, ঠিক আছে। আর হচ্ছে ইউজ টু, ওইটা হচ্ছে সেমি মডাল ভার্ব, কিন্তু ওইটা হচ্ছে ধরেন আমি অতীতে কি খেলায় অভ্যস্ত ছিলাম বা খেলায় অভ্যস্ত, তখন আপনি ব্যবহার, বাট এটা পারতাম, হ্যাঁ, তখন ইউ হ্যাভ টু মেনশন কোড। জি স্যার। এট দ্য এজ বলি না, এট দ্য এজ ধরেন কত বছর বয়সে? 5 বছর 5 years. 5 years old. 5 বললেই হবে। আচ্ছা, এতটুকু আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, 5 বছর বয়সে, এটা একটু কাইতে নেই। তারপরে হচ্ছে এখানে সোজা দেই, তারপর লিখে হচ্ছে at the age of 5। আচ্ছা, 5 বছর বয়সে at the age of 5, হ্যাঁ। যদি বলি 8 বছর বয়সে কি হবে? age of At the age of 8, AIEIGHT 8। যদি বলি 7, at the age of 7, মানে 7 বছর বয়সে বলি না, 5 বছর বয়সে সে কোরআন শরীফ মুখস্থ
করেছে মানে he has memorized the whole Quran at the age of 5 বা at the age of 9 হ্যাঁ at the age of 9 5 বছর বয়স এটা একটু মুখস্থ রাখবেন at the age of 5 at the age of 8 8 বছর বয়সে at the age of 7 7 বছর বয়সে at the age of ধরেন 6 6 বছর বয়সে আচ্ছা এটা হচ্ছে একটা নোট এটা পড়বেন at the age of 5 at the age of 7 এটা প্র্যাকটিস করবেন তারপরে দেখেন শুড দিয়ে আমরা পড়ছি না শুড দিয়া জি স্যার হ্যাঁ পড়ছি। শুড দিয়া পড়ছি তো তোমার বেশি পড়া উচিত মানে একটু অনেক আর কি ধরেন বেশি পড়া মানে কি অনেক বা মোর তো তোমার পড়া উচিত কি হবে You You should read should read You should many more. should You read should ইউ শুড ধরেন read. রিড বা you ইউ should, শুড you স্টাডি should বলতে study more. হ্যাঁ এটা সুন্দর হয় ইউ শুড Study স্টাডি হ্যাঁ হ্যাঁ এখানে তো পড়া বলা হয়েছে, স্টাডি হ্যাঁ লিখবো কেন স্যার? যেটা লেখা হয়েছে সেটাই তো না বলতে বলার কি কথা, তাই তোমার না? বেশি পড়া বলতে কি এটা শুধু স্পেসিফিক কোনো কিছু বলে নাই বই পড়া তখন আপনি বলতে পারেন রিড বাট এখানে পড়া বলতে কি বোঝাইছে মানে পড়াশোনা আর কি বুঝতে পারছেন মানে বই যতগুলা Practice বই আছে বুঝতে পারছেন তোমার বেশি পড়া উচিত মানে পড়াশোনা বলে নাই বেশি পড়া উচিত মানে ইউ ক্যান মেনশন স্টাডি বুঝতে পারছেন তোমার বই পড়া উচিত ইউ ক্যান রিড বুক তখন বলতে পারেন বুঝতে পারছেন জি স্যার। আচ্ছা ইউ শুড স্টাডি বেশি মানে কি More, more. মোর মোর মানে আরো মানে তোমার আরো পড়া উচিত হুম। ইউ শুড স্টাডি মোর তোমার আরো পড়া উচিত তোমার বেশি পড়া উচিত বা কে ইউ শুড স্টাডি ধরেন মোর লট অফ হ্যাঁ হ্যাঁ বা লট অফ এখানে মেনশন করতে না করলেও হয় মোর বললেই হয় ইউ শুড স্টাডি মোর তোমার বেশি পড়া উচিত বা আরো পড়া উচিত আমাদের সময় মতো পৌঁছানো উচিত তা পৌঁছানোর ইংলিশ কি পড়ছিলাম অ্যারাইভ মানে Reach, কি হ্যাঁ রিচও হবে reach, অ্যারাইভও হবে আমাদের arrive. উই শুড We should arrive in অ্যারাইভ time, ইন টাইম অন হয় টাইম, ওই যে time, অন টাইম অন এই টাইম, তো কে on জানি time, বলছে sorry. অন টাইম এই তো এটা তাহলে অ্যারাইভ এটা তো আগে আমরা ভোকাবুলারি পড়ছি অ্যারাইভ মানে কি পৌঁছানো। পৌঁছানো। পৌঁছানো এটা আমরা Reach একটু মানে পৌঁছানো। এই জায়গায় রেখে দেই রিচ মানেও কি পৌঁছানো অ্যারাইভ মিন্স পৌঁছানো ঠিক আছে অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ পৌঁছানো তো উই শুড Arrive অ্যারাইভ পৌঁছানো। অন টাইম আমাদের সময় মতো পৌঁছানো দরকার আমাদের We should সময় arrive মতো on time. বা আমাদের পৌঁছানো। ধরেন আমাদের ক্লাস শুরু হওয়ার আগে পৌঁছানো দরকার তখন কি হবে অ্যারাইভ We should arrive before class time. ক্লাস শুরু হওয়ার আগে বিফোর তারপরে শুরু হওয়ার ইংলিশ কি Before, before starting class. হ্যাঁ স্টার্ট বিফোর স্টার্টিং ক্লাস। হ্যাঁ স্টার্টিং দ্য ক্লাস শুরু হওয়ার বিফোর স্টার্টিং দ্য ক্লাস আচ্ছা এইভাবে আমরা বলতে পারি হ্যাঁ বা আরো অনেক কিছু মেনশন করতে পারি সে যাওয়ার আগে আচ্ছা তারপরে মাস্ট দিয়ে পড়ছে কিনা আমরা মাস্ট দিয়ে জি স্যার পড়ছি। তোমাকে সত্য কথা বলতে হবে মানে কি বলতে হবে অবশ্যই বলতে হবে আর কি তোমাকে সত্য কথা বলতে হবে ইউ মাস্ট You must speak truth. You ইউ must মাস্ট speak স্পিক truth. বলতে হবে স্টিক ট্রুথ Truth. ইউ মাস্ট স্পিক ট্রুথ বা ইউ মাস্ট
টেল দ্য ট্রুথ, টেল দিলে আবার দ্য ট্রুথ হবে। আচ্ছা, আমাদের নিয়ম মানতেই হবে, মানে আমাদের অবশ্যই নিয়ম মানতে হবে। মানার ইংলিশ কি? ফলো, আর কি? ফলো, ওই শুড ফলো রুলস। শুড না, ওই মাস্ট, মানে মানতেই হবে। হ্যাঁ, সরি, জি স্যার, উই মাস্ট ফলো রুলস। ফলো দ্য রুলস, হ্যাঁ, ফলো দ্য, বলতে রুলস, পারেন রুলস, রুল, রুলস। উই শুড ফলো দ্য রুলস, উই শুড ফলো দ্য রুলস। আমাদের নিয়ম মানতেই হবে, আমাদের নিয়মগুলা কি মানতেই হবে। উই শুড ফলো দ্য রুলস, ফলো কি মানা বা অনুসরণ করা আর কি, আমাদেরও নিয়মটা অনুসরণ করতেই হবে। তারপরে তোমাকে আজ এই কাজটি শেষ করতে হবে। শেষ করার ইংলিশ কি? ফিনিশ। হ্যাঁ, ইউ Finish. ইউ মাস্ট, ইউ ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। হ্যাঁ, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক বা টাস্ক বলতে পারেন, ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, ইউ মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, ফিনিশ দ্য ওয়ার্ক ইউ টুডে। মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক টুডে। তোমার আজ এই বা আজকেই কাজটি শেষ করতে হবে, মানে কি এটা জরুরি, মানে 100%। তারপরে আমরা কি মাইট পড়ছি? মাইট 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 জি পড়ছি স্যার, না? মাইট পড়ছি। হয়তো বা, হুম, হ্যাঁ, হুম। হয়তো বা, ঠিক আছে। তো এখানে দেখেন কি 50% আছে। সমাধান। হুম, আহ, ধরেন আজ হয়তো বৃষ্টি হতে পারে, তাহলে ধরেন এটার ক্ষেত্রে আবার অন্যরকম রুলস, ইট মাইট হবে, হ্যাঁ, মানে এটা হতে পারে, ঠিক হুম, আছে। মাইট, MIGHT, মাইট। ইট মাইট রেইন টুডে, হ্যাঁ, আজ ইট বৃষ্টি মাইট হতে রেইন পারে। টুডে। বা আজকে সে আসতে পারে, তখন কি হবে? হি মাইট টুডে, হি হ্যাঁ, মাইট Mm. হি মাইট, না, হি হি মাইট মাইট কাম কাম টুডে, টুডে। হি মাইট কাম টুডে। আচ্ছা, তারপরে দেখেন সে হয়তো সে হয়তো আসবে, এই তো, এটাই তো, হি মাইট, হি মাইট কাম। হি মাইট কাম, সে হয়তো, আচ্ছা মাইট বানানটা হয় আসবে। না, MIGST। জিএসটি। হুম, তারপরে দেখেন আমরা হয়তো তাদের সাথে দেখা করব, মানে সাক্ষাৎ করা আর কি। আমরা হয়তো তাদের সাথে দেখা করব, কি হবে? ওই, উই মাইট মিট দেম। হ্যাঁ, উইথ কেন হয় নাই? উইথ স্যার, মিটের সাথে উইথ হয় না। হ্যাঁ, এই তো, উই মাইট মিট দেম, উই মাইট মিট দেম, আমাদের হয়তো তাদের সাথে কি দেখা করা, দেখা, হুম, আমাদের হয়তো তাদের সাথে দেখা করব, আমরা হয়তো তাদের সাথে কি করব? দেখা করব। দেখা করবো। আর দেখা করার কথা বলে সাপোজ টু হবে, ওইটা আমরা আরো পরে পড়বো। হুম, এই যে দেখেন ইউজ টু, হ্যাঁ, এইটা হচ্ছে ইউজ টু। আমি আগে গ্রামে থাকতাম, আই ইউজ টু লিভ ইন দা ভিলেজ। সে আগে ধূমপান হুম, করতো, হি ইউজ টু কি হবে? উইজ টু স্মোক, হি উইজ টু স্মোক, স্মোক। স্মোক। আমরা ছোটবেলায় একসাথে খেলতাম, উই ইউজ টু প্লে উইজ টু ক্রিকেট, প্লে উই ইউজ টু প্লে টুগেদার, টুগেদার ছোটবেলায় ইন আওয়ার চাইল্ডহুড, ইন আওয়ার চাইল্ডহুড। in our childhood. We used to play উই ইউজ টু together প্লে টুগেদার in our childhood. ইন আওয়ার চাইল্ডহুড। নেক্সট দেখেন, আচ্ছা ডিয়ার টু, এগুলো আমরা পরে পড়বো, এগুলো আমরা এত পড়ি নাই। ডিয়ার টু মানে হচ্ছে ধরেন, মানে সাহস করা, সে সত্য কথা বলতে সাহস করে, মানে হি ডিয়ার টু স্পিক হি ট্রুথ, ডাউ টু হি ডিয়ার্স হবে, ডিয়ার্স হবে, হি ডিয়ার্স টু স্পিক ট্রুথ। তারপর হচ্ছে তুমি কি তাকে প্রশ্ন করতে সাহস করো, তখন কি হবে? ডু ইউ ডিয়ার টু ডু আস্ক হিম, ডিয়ার টু আস্ক হিম। আস্ক, আস্ক হিম মানে প্রশ্ন, ডু ইউ ডিয়ার টু আস্ক হিম আ কোয়েশ্চেন। আমি একা যেতে সাহস করি না, আই ডোন্ট ডিয়ার টু গো অ্যালোন। আই আচ্ছা, ডোন্ট এটা ডিয়ার টু গো নিড অ্যালোন। টু, হ্যাভ টু, আচ্ছা হ্যাভ টু দিয়ে আমরা পড়তে পারি, এটা সহজ।
হ্যাভ টু দিয়ে আমরা সবাই প্র্যাকটিস করি, ঠিক আছে? জি যেটা যেটা দরকার না ওইটা আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিস করবো না। দেখেন, আমাকে প্রতিদিন কাজ করতে হয়, হবে আর কি, হবে না, এটা হয় হইলে হবে। ওয়ার্ক এভরিডে হ্যাঁ, আই হ্যাভ টু ওয়ার্ক এভরিডে। আর যদি হয় এভরিডে তাহলে আই এম টু হয়। আচ্ছা, তাকে ইউনিফর্ম পরতে হবে। আচ্ছা, এখানে হবে 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 আচ্ছা, আমাকে প্রতিদিন কাজ করতে হবে, কি হবে বলেন? আই হ্যাভ টু ওয়ার্ক এভরিডে এই যে এখানে দেখেন কিন্তু মেনশন করা আই আছে, হ্যাভ জাস্ট আপনি এই যে এখানে যদি সবার বুদ্ধি থাকে তাহলে বুঝতে পারবেন যে এখানে দেওয়াই, শুধু আপনি সাবজেক্ট ইউজ করবেন, আই হ্যাভ টু, উই হ্যাভ টু, দে হ্যাভ টু। ঠিক আছে, আই হ্যাভ টু ওয়ার্ক, উই হ্যাভ টু হি হ্যাজ টু আই হ্যাভ টু ওয়ার্ক প্রতিদিন, এভরিডে এভরিডে, এভরিডে আই হ্যাভ টু ওয়ার্ক এভরিডে। তাকে ইউনিফর্ম পরতে হবে। ওই যে পড়ার ইংলিশ কি জানি পড়ছিলাম, ওয়ার ওয়ার, এই তো মনে আছে। হি তাহলে হ্যাজ টু ওয়ার ইউনিফর্ম হি হ্যাজ টু